জিয়া তোমায় লাখো সালাম। যান যান যান, চাওয়া লাগবে না, চাওয়া লাগবে না, ফাঁক দেন। এই কানা আবার জানকা, আবার জানকা। একটু সরেন, এখন আপনারা গেলে আপনার লিয়ে সারাদিন লিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় বুঝতে পারছেন যে এই খালটি খনন করলে এই মিঠাগঞ্জ এবং বালিয়াতলী ইউনিয়নের দুইটি ইউনিয়ন এই খালটি দ্বারা উপকৃত হবে। প্রায় 1000 পরিবারের তারা এখানে বসবাস করে দুই সাইডে। এই জনসাধারণের একটি ফসলের উৎপাদন করার জন্য তারা এই খালটি অতি গুরুত্ব বহন করে এই খালটি, এবং গাছপালা হাঁস মুরগি পালন করতে পারবে। গৃহস্থলী কাজের জন্য এখানে পানি দরকার। এই খালটি এই 45 বছরে অনেকটা কমে গেছে, মাটি ভরাট হয়ে গেছে। এই জন্য এই খালটি খনন করলে এই পুনরায় আবার এই দুই ইউনিয়নের মানুষ অনেক উপকৃত হবে, এবং হাঁস মুরগি বিভিন্ন জিনিস গবাদি পশু পালনে এই খালটিতে অনেক সহায়তা হবে। খাল খনন করলে অনেক উপকার আছে, যেমন কৃষকের অনেক প্রকারের গরু বাছুর, তারপর মনে হাঁস মুরগি, তারপর মনে করেন ওই এলাকার যত লোকই আছে দুই সাইডে সবাই উপকার হবে। এই খাল ভরাট হয়ে গেছে, এত বছর এত সরকার আসছে, কোনো সরকার স্বাধীনতার পর আমরা দেখেছি 1974 সালে দুর্ভিক্ষে প্রায় 1.5 লক্ষ লোক বাংলাদেশে মারা গিয়েছিলেন। যখন জিয়াউর রহমান 1975 সালে জনগণের ইচ্ছা ক্ষমতায় আসতেন, তখন আমরা দেখেছিলাম উনি খাল খননের মাধ্যমে সবুজ বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন। সেই বিপ্লবে মাত্র 1 বছরের মধ্যে বাংলাদেশ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করে সেনেগালে 1 লক্ষ টন চাল রপ্তানি করেছিলেন। অর্থাৎ খাল খননের মূল উদ্দেশ্য হলো কৃষিতে স্বাবলম্বী করে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন, এবং এর সাথে আমাদের পুষ্টি এবং আমিষের জন্য যে অন্যান্য জিনিসগুলি দরকার, আমাদের মৎস্য চাষ, আমাদের শাকসবজি চাষ, এগুলিকে উৎসাহিত করার জন্যই বেসিক্যালি এই খাল খনন প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল। আপনি যে কথাটি বলেছেন যে জিয়াউর রহমান সাহেব 1981 সালে এই খালটি খনন করেছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম যে 45 বছরে নানা সরকার এসেছে, তারা কোনো প্রকল্প গ্রহণ করেন নাই। এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, আমি যদি ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আবার খাল খনন প্রকল্প আমি চালু করে যাতে এই সারা বছর পানিকে সংরক্ষণ করে কৃষকরা 2-3টা ফসল উৎপাদন করতে পারে, এবং শুধু একমাত্র কৃষি উৎপাদন না, পাশাপাশি এখানে মৎস্য চাষ, এবং যদি আমরা বৃক্ষরোপণ করতে পারি, তাহলে একদিকে যেমন আমিষের চাহিদায় মিটবে, অন্যদিকে আমাদের যে জলবায়ুর যে মধ্যে একটা ইমব্যালেন্স পরিবেশ, সেটা একটা ভারসাম্য চলে আসবে। সুতরাং আমি মনে করি খাল খনন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ একটি নূতন যুগে পদার্পণ করছে, এবং এইটা বিএনপির নির্বাচন অন্যতম একটি অঙ্গীকার। ইনশাল্লাহ আজকে সারা বাংলাদেশে আগেই শুরু হয়েছে, আজকে কলাপাড়া খাল খননের মাধ্যমে আমরা এই অঙ্গীকার পূরণ করতে যাচ্ছি।